অবস্থান ঠিক শাহবাগ থানা আর হলো জাতীয় জাদুঘরের ঠিক মিডল পয়েন্টে কিন্তু তারা অবস্থান করতেছেন। হাজার হাজার বলা যায়, হাজার হাজার বিডিআর সদস্য যারা চাকরিচ্যুত হয়েছেন ১৬ বছর আগে। তার মানে ২০০৯ সালের যে ঘটনা ছিল সেই ঘটনাকে কেন্দ্র করে আসলে এখানকার আজকের এই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। বিডিসি টিভি নিউজ 24 এর পক্ষ থেকে আমি ইয়াসিন শিকদার আপনাদের সাথে যুক্ত এই মুহূর্তে ঠিক শাহবাগ থানার সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রিয় দর্শক। আর আমি আপনাদের কাছে গিয়ে দেখাতে পারতেছি না, এর একটাই কারণ যে এখানকার নেটওয়ার্কটা কিন্তু জ্যাম করে রাখা হয়েছে, যে কারণে নেটওয়ার্কটা পাচ্ছে না। তারপরও আমি এই একটু অনেকটা দূরে এসে আমি সেই কিছুটা নেটওয়ার্ক পাচ্ছি, আর এই নেটওয়ার্কের এই আওতায় মানে অনেক দূর হয়ে গেছে, সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মাসুম ইসলাম, কি হয়েছে এখানে নতুন কিছু বলেন। আচ্ছা মাসুম ইসলাম ভাইয়া, এখানে নতুন কিছু আর পুরান কিছু নাই, এটাই নতুন। সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে পরিস্থিতি, এখানে হইলো যে বিডিআর যে ২০০৯ সালের যে বিডিআর এর ঘটনা, আর সেখান থেকে প্রায় ১৯,০০০ সদস্যকে, মানে বিডিআর এর ১৯,০০০ সদস্যকে, ১৯,০০০ না জানি ১৬,০০০, দুঃখিত আসলে, সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। আর সেই চাকরিচ্যু ফেরত পেতে তাদের পাওনা বুঝে নিতে আর কি তাদের এই সমাবেশ, তাদের এই মেইন সড়ক অবরোধ, তাদের কারণ শুধু এখানে যে ঢাকার কিছু মানুষ এসেছে তা না, বাংলাদেশের ৬৪ জেলা থেকে এখানে কিন্তু সবাই এসেছেন। এই সেই ১৯,০০০ পরিবারের সদস্য সহ সকলেই আসছেন এখানে প্রিয় দর্শক। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ক্রমশই কিন্তু বেড়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে এরকম কিছু মনে হচ্ছে প্রিয় দর্শক। আসলে এখানে কি হতে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমরা বুঝতে পারতেছি না, আর নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু আমরা কাছে যেতে পারতেছি না প্রিয় দর্শক। বিডিসি টিভি নিউজ 24 এর পক্ষ থেকে আমি ইয়াসিন শিকদার আপনাদের সাথে যুক্ত আছি এই মুহূর্তে শাহবাগ থানার সামনে দিয়ে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, তারা কিন্তু স্লোগান দিয়েই যাচ্ছেন। এমডি ফয়সাল গেমিং, তানভীরুল ইসলাম, ৬ থেকে ১২ মাসের ট্রেনিং করা মানুষগুলো যদি চাকরি না করে তাহলে কি চাকরি করবে আওয়ামী লীগের অযোগ্য মানুষগুলো? গেমিং ১৯,৯ ১৮,০০০। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। ১৮,০০০ সামথিং বা ১৯,০০০ প্লাস এরকমই শুনতেছিলাম, কারণ এক একজনে এক এক কথাই বলতেছিলেন। একদম একজ্যাক্টলি আসলে অ্যান্সারটা আমি হয়তো পাইনি, এই জন্য দুঃখিত প্রিয় দর্শক। অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে কমেন্টস করার জন্য। প্রিয় দর্শক, বিডিসি টিভি নিউজ 24 এর পক্ষ থেকে আমি ইয়াসিন শিকদার আপনাদের সাথে যুক্ত আছি ঠিক শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের ঠিক মিডল পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু প্রিয় দর্শক। আর অবশ্যই আপনারা চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকবেন সব সময়। আর প্রত্যেক দিন নতুন কিছু আপডেট পেতে আপনারা অবশ্যই সাথে থাকবেন প্রিয় দর্শক। বিডিসি টিভি নিউজ 24 এর পক্ষ থেকে আমি ইয়াসিন শিকদার আপনাদের সাথে যুক্ত এই মুহূর্তে। মেহেদি হাসান, আরে আন্দোলন কি দরকার? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ মেহেদি হাসান। মাসুম ইসলাম, আপনি সাংঘাতিকের মতো করছেন। মাসুম ইসলাম, অসংখ্য ধন্যবাদ। আসলে আমি তো আসলে সাংঘাতিক না হওয়ার কারণে আটাই বেশি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ মাসুম ইসলাম ভাইয়া। রাজা, ওকে রাজা, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাজা ভাই, কেমন আছেন আপনি? তারা কিন্তু স্লোগানের পর স্লোগানই দিয়ে যাচ্ছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানকার কিন্তু অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী ক্রমশই কিন্তু বেড়ে যাচ্ছে। অলরেডি আবার কিন্তু আসরের আজান দিয়ে ফেলেছে। তো এখন কটা বাজে প্রিয় দর্শক? ও প্রায় ৪টা, ৩:৫৬, তার মানে ৪টা বাজছে। কিছুক্ষণের মধ্যে আমিও হয়তো এখান থেকে চলে যাব। প্রিয় দর্শক, বিডিসি টিভি নিউজ 24 এর পক্ষ থেকে আমি ইয়াসিন শিকদার আপনাদের সাথে যুক্ত আছি এই মুহূর্তে শাহবাগ থানার সামনে।